হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 7-এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার আছে ইংলিশ ফর টুডে, সেটা ইউনিট 1 কিন্তু আমরা পড়ছিলাম, অ্যাটেনশন প্লিজ। তো গত ক্লাসে আমরা কি করেছি, তোমাদের লেসন 1 এবং যে লেসন 2 ছিল, এই লেসন 2 কিন্তু আমরা শেষ করেছি। তো আজকের এই ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করবো, তোমাদের যে লেসন 3টা আছে ইন দ্য হাউস, এই লেসনটা নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে লেসন 3তে কি বলা হয়েছে, ইন দ্য হাউস। এটা একটা আমাদের একটা ডায়লগ আছে, ডায়লগটা পড়তে হবে। তো এখানে কিওয়ার্ড আছে কিছু, মপ মপ ডিটারজেন্ট, এগুলো মিনিং তোমরা জানোই। মপ মানে কি, কোনো কিছুকে কি দেওয়া, ঝাড়ু দেওয়া। তো চলো আগে আমরা আমাদের যে এই রিডিংটা আছে, অর্থাৎ আমাদের যে একটা কি করতে হবে, লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ, এই ডায়লগটা আমাদের নিজেদের পড়তে হবে। তো দেখো মাদার এখানে কি বলছে, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ, অর্থাৎ রেজা তুমি কি এখানে আসতে পারবে। তো রেজা দেখো কি বলছে, ইয়েস মা। মাদার দেখো আবার কি বলছে, লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি, অর্থাৎ এই আনটাইডি মানে কি জানো, আনটাইডি মানে হচ্ছে কি অপরিচ্ছন্ন, অপরিচ্ছন্ন বা অগোছালো। ঠিক আছে, অপরিচ্ছন্ন বা অগোছালো, অগোছালো। অর্থাৎ তার ছেলেকে কি বলছে সে, যে রুমটা অনেক আনটাইডি। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি, আমি এটাকে কি করতে চাই, টাইডি বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। উড ইউ গিভ এ হ্যান্ড, অর্থাৎ উড ইউ গিভ এ হ্যান্ড মানে কি, তুমি কি আমাকে কি করতে পারবে, সাহায্য করতে পারবে কিনা। ঠিক আছে, অর্থাৎ সাহায্যর কথা বলছে। তো দেখো তারপর এখানে কি বলা হয়েছে, রেজা দেখো তখন কি বললো, শিওর, হ্যাঁ অবশ্যই। তো তার মাদার তখন তাকে কি বললো, দেখো কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড, অর্থাৎ এখানে যে পটগুলো দেখতে পাচ্ছ, তাকে বলছে তার ছেলেকে, তুমি কি এই পটগুলো এবং প্লেটগুলোকে এখান থেকে সরিয়ে এই টেবিল থেকে সরাতে পারবে এবং তুমি কি তাদেরকে কাপবোর্ডে রাখতে পারবে। তো রেজা দেখো এখন কি বলছে, রেজা বলছে হ্যাঁ ওকে, হ্যাঁ আমি পারবো। তো দেখো এখানে তোমাদের জন্য আমাদের একটা নোটিশ আছে। তো তোমরা যারা দেখো, তোমরা যারা এখানে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং যারা নবম শ্রেণী দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য একটা বিশেষ অফার আছে। তো তোমরা জানো কিন্তু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এই বিষয়টা ছিল না। তো তোমরা কিন্তু অনেকেই গ্রামার পার্ট সম্পর্কে এখনও জানো না, যেমন আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সেন্টেন্স, এগুলো কিন্তু তোমরা অনেকে কিছুই এখনও জানো না। তো তোমরা যদি এই গ্রামার পার্ট সম্পর্কে জানতে চাও এবং অধিকতর পড়াশোনা করতে চাও এবং ভালো নাম্বার পেতে চাও, তাহলে তোমাদের জন্য দেখো আমরা একটা ব্যাচ শুরু করার পরিকল্পনা করেছি। এখানে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আমরা কি করব, বিভিন্ন পড়াশোনা দেব, তোমাদের লাইভ ক্লাস করা হবে এবং সেই লাইভ ক্লাসগুলো যারা মিস করবে তাদের জন্য আবার রেকর্ড ক্লাসের ব্যবস্থা থাকবে। এখানে মূলত আমরা গ্রামার এবং রাইটিং পার্ট তোমাদের দেখাবো। তো এই ক্লাসটা তোমাদের স্টার্ট হবে 10 জানুয়ারি থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 4 তারিখ জানুয়ারি মাসে। আমরা 10 তারিখ থেকে এটা স্টার্ট করার পরিকল্পনা করছি। তো এটা সময়কাল হবে কয় মাস, 4 মাস, অর্থাৎ এই এপ্রিল মাস পর্যন্ত এই যে ব্যাচটা চলমান থাকবে। তারপরে আমরা যদি চাই আবার নতুন করে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। দেখো তো এই যারা যে 10 তারিখের মধ্যে ভর্তি হবে তাদের জন্য একটা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট আছে। এটা কিন্তু তোমাদের একটা অফার প্রাইস, কারণ এটা যে নর্মাল প্রাইসটা আমাদের অনেক বেশি ছিল। তো তোমরা যারা এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা এই 1600 টাকা দিয়ে এই ব্যাচটায় ভর্তি হতে পারবে এবং এটা তোমার মাত্র এককালীন পরিশোধ করতে হবে। অর্থাৎ তুমি এই 1600 টাকা দিয়ে যে 4 মাস যে আছে, এই 4 মাস, তো 1600 টাকায় তুমি কি করতে পারবে, যারা যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা 4 মাস এই কোর্সটায় যে পড়ালেখা করতে পারবে। এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা কি করবে, যে 2000 টাকায় এই 4 মাসের কোর্সে তোমরা ভর্তি হবে। তো তোমরা যদি এই কোর্সটায় ভর্তি হতে চাও, তাহলে যে যে যোগাযোগের যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এই নাম্বারে কি করতে পারো, একটা মেসেজ দিতে পারো। তাহলে আমরা তোমাদেরকে কি করব, সেই কোর্সটায় তোমাদের অ্যাড করে দেবো এবং তোমাদের ক্লাসটা লাইভে নেওয়া হবে। এবং তোমাদের যে মোবাইলে যে জুম আছে এবং যে গুগল মিট আছে, এই আমরা কি করব, যে কোনো একটা অ্যাপের মাধ্যমে আমরা তোমাদের লাইভ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এবং সপ্তাহে তোমাদের কয়দিন ক্লাস হবে, সপ্তাহে তোমাদের এই 3 দিন গ্রামার ক্লাসটা নেওয়া হবে। ঠিক আছে, এছাড়া তোমরা তোমাদের যারা ম্যাথ ক্লাস করতে চাও তাদের জন্য আবার আলাদাভাবে একটা ব্যাচ খোলা হবে। তো এটা মূলত জাস্ট ইংলিশ ব্যাচের জন্য এই ব্যাচটা খোলা হয়েছে, যারা শুধু ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে চাও। ঠিক আছে, তো যারা এইটা করতে চাও তারা কি করবে, যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দেবে। ঠিক আছে, এবং তোমার যে ক্লাস, কোন ক্লাসে তুমি ক্লাসে যে কোর্সটা করতে চাও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে, তোমরা সেগুলো নক করবে। তো এখানে কিন্তু ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 3 ক্লাসের জন্য 1600 টাকা নির্ধারণ করা হয়েছে এবং নবম দশমের জন্য 2000 টাকা। তো তোমরা যারা এনরোল হতে চাও তাড়াতাড়ি এনরোল হয়ে নেবে। ঠিক আছে, তো চলো এখন আমরা একবার পড়ায় ফিরে যাই, দেখি আমাদের এখানে তারপরে কি বলা হয়েছে। মাদার এখানে কি বলছে দেখো, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর, অর্থাৎ প্রথমে আমি কী করবো, যে আমাদের যে ফ্লোরটা আছে সেটা আমি একটু সুইপ বা একটু মোছার চেষ্টা করব। উইল ইউ ব্রিং মি এ রুম প্লিজ, অর্থাৎ তুমি কি আমাকে এই কাজে কি করতে পারবে, সাহায্য করতে পারবে।
অর্থাৎ তাদের যে রুমটা ছিল, তাদের যে কিচেন রুমটা ছিল, এখানে মূলত কাহিনী হচ্ছে যে তার যে মা ছিল, তার রুমটা অনেক অগোছালো ছিল, যে কিচেন রুমটা, ঠিক আছে। এই জন্য সে তার ছেলেকে প্রথমে ডাকে এবং সে কাছে কী চায়, যে সেটা ঝাড়ু দেওয়ার জন্য একটা কী চায়, দেখো একটা ব্রুম, বা তোমার যেটাকে বলা হয় ঝাড়ু, যে দেওয়ার জন্য যেটা ব্যবহৃত করা হয়, একটা ঝাড়ু চাইছে সে। তো রেজা তখন আবার কি বলছে, দেখো হিয়ার ইট ইজ, এই নাও। তো তার মাদার তখন কি বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আই অ্যাম গোয়িং টু মুভ দ্য ফ্লোর, আমি এখন কী করতে যাচ্ছি, ফ্লোরটা আমি যে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করবো। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, অর্থাৎ আমি এখন কী করছি, তখন তো আমি ঝাড়ু দিলাম, এখন আমি এই ফ্লোরটা মুছতে চাচ্ছি, তুমি কি আমাকে কী করতে পারবে, একটা যে মোছার একটা যে উপাদান দিতে পারবে, যেমন ডিটারজেন্ট এবং যে মোছনি আছে সেটা দিতে পারবে কিনা। তো রিজা তখন দেখো কি বলছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, অর্থাৎ বলছে কি যে এখানে তার কোনো সমস্যা নেই, সেগুলো দিতে পারবে। তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে, এর পরবর্তী তার মাদার তখন কি বলছে, থ্যাঙ্কস ডিয়ার, তোমাকে ধন্যবাদ। তো রিজা দেখো এরপরে কি বলছে, রিজা বলছে ওয়েলকাম, রিজা তার মাকে তখন কি করলো, ওয়েলকাম জানালো, ঠিক আছে। তো দেখো এরপরে আমাদের কি করতে হবে, এই একটা অফ দ্য ডায়লগ, অর্থাৎ এই ডায়লগটা যে আমরা দেখলাম এতক্ষণ, এটা ক্লাসে আমরা নিজেরা আমরা পড়বো। এরপরে আমাদের সিতে আমাদের একটা ম্যাচিং আছে, অর্থাৎ এখানে আমাদের কলাম এর সাথে কলাম বি ম্যাচ করাতে হবে। তো কোনটার সাথে কি ম্যাচ করাবে সেটা নিয়েই আমরা একটু তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা কি আছে দেখো, উড ইউ রিড দ্য শপিং লিস্ট, অর্থাৎ তুমি কি এই যে শপিং লিস্টটা আছে সেটা কি তুমি পড়তে পারবে। তো আমরা এই একের সাথে কোনটাকে মেলাতে পারি, দেখো এটার সাথে মেলাতে পারি ই নাম্বার, তো সরি আই ক্যান্ট, না আমি কি করবো না, পারবো না, কারণ কি আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, অর্থাৎ আমি আমার গ্লাসটা কি করেছি সেখানে আমি রেখে এসেছি। তার মানে আমরা কি করবো, এই একের সাথে কোনটাকে মেলাবো, আমরা এই ওয়ানের সাথে ইকে মেলাবো, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা নেক্সটটায় চলে যাই, দেখি 2 নাম্বারটায় কি বলা হয়েছে, উইল ইউ গো টু দ্য মার্কেট, তুমি কি মার্কেটে যেতে পারবে কি না। তো এটার অ্যান্সার আমরা কোনটার সাথে মেলাতে পারি, 2 এর সাথে আমরা মেলাবো এ নাম্বার, অর্থাৎ সার্টেনলি আই উইল ডু ইট, হ্যাঁ আমি পারবো। তো এরপরে আমরা 3 নাম্বারটা যদি চলে আসি, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, অর্থাৎ তুমি কি আমার জন্য যে 1 বোতল বা 1 লিটার যে রান্নার তেল কিনে দিতে পারবে। তো এটাও তুমি বলতে পারো কি সার্টেনলি আই উইল ডু ইট, এটাও তুমি এই যে এটার সাথে মেলাতে পারো, ঠিক আছে। এটাও তুমি তুমি একের সাথে মেলাবে। তো এর পরবর্তীতে দেখো কি আছে, যে উড ইউ বাই মি সাম রাইস, অর্থাৎ তুমি কি আমার জন্য কি করতে পারবে, কোনো রাইস কিনে দিতে পারবে। তো দেখো এখানে এটাও 4-এর সাথে আমরা সার্টেনলি আই উইল ডু ইট এটা দিতে পারি, অথবা আমরা দিতে পারি কি ইয়েস আই উইল, ঠিক আছে। আমরা এও দিতে পারি, ডিও দিতে পারি, তোমার যেটা ইচ্ছা সেটা তোমরা দিতে পারো। তো 5-এ কি আছে, উড ইউ নিড সাম মানি, অর্থাৎ তোমার কি টাকার দরকার। তো দেখো এটার সামনে মেলাবো কি সি নাম্বার, নো থ্যাঙ্কস আই হ্যাভ ইনাফ উইথ মি, না আমার এটা যথেষ্ট পরিমাণ আছে, অর্থাৎ 5-এর সাথে আমরা মেলাবো সি নাম্বার, না আমার যথেষ্ট পরিমাণ টাকা আছে। এরপর 6 নাম্বারটা কি আছে দেখো, উড ইউ লাইক সাম টি, অর্থাৎ তুমি কি চা খেতে চাও। এটার সাথে আমরা মেলাতে পারি এফ নাম্বার, ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি খেতে পছন্দ করব। এর পরবর্তীতে দেখো আমাদের 7 নাম্বারটাই কি আছে, উইল ইউ সুইচ অন দ্য টিভি, অর্থাৎ তুমি কি টিভিটা কি করতে পারবে, চালাতে পারবে কি না। তো দেখো এখানে অন না দিয়ে এখানে অফ দেওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু ভুলবশত তোমাদের অন দিয়ে দিয়েছে। তো এটার সাথে কি হবে দেখো, যে বি নাম্বার, যে হোয়াই রিনা ইজ ওয়াচিং, কারণ কি এখানে বলা হয়েছে যে তুমি কি টিভিটা বন্ধ করতে পারবে কিনা, এটার উত্তর হবে কি কিসের জন্য, কারণ রিনা টিভি দেখছে। কিন্তু ভুলে এখানে অন দিয়ে দিয়েছে, কিন্তু এটা মূলত কি হবে তোমাদের, এখানে অফ দেওয়ার কথা, ঠিক আছে। তো দেখো এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, দেখি পরবর্তীটাই কি বলা হয়েছে আমাদের এই পরবর্তী পার্টে। দেখো যে আমাদের পরবর্তী পার্টটায় কি আছে, তোমার আছে 8 নাম্বার। তো দেখো 8 নাম্বারে কি বলা হয়েছে, মূলত তোমাদের 8 নাম্বারে বলা হয়েছে যে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 AM, অর্থাৎ তুমি কি তাকে বলতে পারবে সে যেন কয়টায় টিভি দেখে, সে যেন যে 10টার সময় টিভি দেখে, এটা বলা হয়েছে। তো এটার অ্যান্সার আমরা কীভাবে করতে পারি দেখো, এটার আমরা মিলাবো হচ্ছে 8 নাম্বারটার অ্যান্সার সার্টেনলি আই উইল ডু ইট, অর্থাৎ এই 8-এর সাথে আমরা এককে মিলাতে পারি, ঠিক আছে। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো, কারণ এইভাবে ম্যাচ অনেকভাবে করা যায়, তোমাদের যার যার সুবিধা মতোই তোমরা মূলত এটা করতে পারবে। এরপরে আমাদের কি আছে দেখো, যে ডি নাম্বার আছে, ডি নাম্বারের কাজটা আমাদের জন্য কিন্তু একটু গুরুত্বপূর্ণ কাজ। তো দেখো ডি নাম্বারে কি বলা হয়েছে, ডি নাম্বারে আমাদের মূলত বলা হয়েছে এখানে যে সাপোজ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ, অর্থাৎ তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তোমাদের বাড়িতে বেড়াতে আসছে, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ব্রাদার সিস্টার, যে অন মেকিং ইয়োর রুম, তোমাদের রুমটা সাজানোর জন্য তুমি আর তোমার যে ব্রাদার বা সিস্টারের মাঝে একটা কি করতে হবে, একটা কনভারসেশন তোমার যে লিখতে হবে। তো কনভারসেশনটা লেখার জন্য নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো তুমি ইউজ করতে পারো। দেখো কী কী ওয়ার্ড দেওয়া আছে, যে টেক আউট,
তারপরে ব্রিং, পুশ, মুভ, হ্যাং, সাম পিকচার, তারপর এই ওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো। তো তুমি এটা কিভাবে করবে সেটা চলো একটু আমরা দেখিয়ে দিই, যে এটা কনভারসেশনটা কীভাবে তুমি খুব সহজেই করতে পারো। তো এই যে দেখো এই কনভারসেশনটা যদি আমরা চলে আসি, শুরুতে দেখো এখানে কি বলা হয়েছে, যে রাকিব আছে, রাকিব দেখো কি বলছে প্রথমে, রিয়া আওয়ার গেস্ট আর কামিং টুমোরো, অর্থাৎ আমাদের গেস্টটা কি করছে, আগামীকাল আসছে। উই নিড টু মেক মাই রুম লুক নাইস, অর্থাৎ আমাদের রুমটা সুন্দরভাবে সাজানো উচিত। তো রিয়া দেখো তখন কি বলছে, ওকে রাকিব ঠিক আছে, লেটস গেট স্টার্টেড, চলো আমরা এটা কী করি, শুরু করে দিই। ফার্স্ট লেটস টেক আউট অল দ্য আননেসেসারি থিংস ফ্রম ইউর রুম, অর্থাৎ তোমার রুম থেকে যত সব আননেসেসারি বা অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আগে কী করতে হবে, সরাতে হবে, ঠিক আছে। তো দেখো এর পরবর্তীতে কী বলা হয়েছে, এর পরবর্তীতে রাকিব আবার কী বলছে, রাকিব বলছে ইয়া উই শুড মুভ দ্যাট ওল্ড বুক শেলফ টু দ্য কর্নার, অর্থাৎ আমাদের ওল্ড বুক শেলফটা কর্নার থেকে কী করা উচিত, সরানো দরকার। অ্যান্ড লেটস পুশ দ্য বেস্ট এগেন দ্য ওয়াল টু মেক মোর স্পেস, অর্থাৎ আমাদের যে বিছানাটা আছে চলো আমরা এটাকে কী করি, আমাদের যে ওয়াল আছে ওয়ালের সাথে আমরা ধাক্কা দিই, আর ধাক্কা দিয়ে একটু ওয়ালের সাথে মিলিয়ে দিই, যেন আমাদের রুমে একটু ফাঁকা জায়গাটা বেড়ে যায়। তো রিয়া দেখো তখন কী বলছে, গুড আইডিয়া, সুন্দর আইডিয়া, আই ক্যান ব্রিং ইন সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন অ্যান্ড টু ব্রাইটেন আপ দ্য রুম, অর্থাৎ আমরা কী করতে পারি, আমরা যে কিছু যে ফ্লাওয়ার আনতে পারি আমাদের রুমটাকে কী করার জন্য, ব্রাইটেন আপ করার জন্য, অর্থাৎ আরও সুন্দরভাবে পরিবারই করার জন্য। তো রাকিব দেখো তখন কি বলছে, দ্যাট শুড বি লাভলি, সেটাও সুন্দর হবে, আই উইল হ্যাং সাম অফ মাই পিকচার অন দ্য ওয়াল টু, অর্থাৎ আমি কী করবো, আমি কিছু পিকচারও ওয়ালে টানিয়ে দেবো। এবার রিয়াও কি বলছে, ডোন্ট ফরগেট টু মেক ইউর বেড, অর্থাৎ তোমার বিছানা তৈরি করতে ভুলো না। রাকিব বলছে আই ওয়ান্ট উইল মেক আওয়ার রুম অ্যামেজিং ফর আওয়ার গেস্ট, অর্থাৎ আমাদের গেস্টের জন্য আমরা রুমটা অনেক সুন্দরভাবে সাজাবো। রিয়া দেখো তখন কি বলছে, আই এম শিওর দে উইল লাভ ইট, আমি কি নিশ্চিত তারা এটা কি করবে, পছন্দ করবে। তো আশা করছি তোমরা এই ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবং তোমাদের যে পরবর্তী লেসন 4 আছে, লেসন 4 নিয়ে আলাপ করবো। তো তোমাদের আবারও বলছি, আমাদের কিন্তু এই যে গ্রামারের জন্য আমাদের একটা স্পেশাল ব্যাচ খোলা হয়েছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কি করতে পারো, যে এনরোল করতে পারো, যে 10 জানুয়ারি থেকে আমরা কি করব, শুরু করব। এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য কত করা হয়েছে দেখো, এই যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য যে 1600, এবং যে নবম থেকে দশম শ্রেণীর জন্য 2000 টাকা এটা নির্ধারণ করা হয়েছে, তোমরা এখান থেকে এনরোল করতে পারবো। এই যে তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে এই যে এই নাম্বারে তোমরা মেসেজ দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি করব, তোমাদের লেসন 4টা আমরা তোমাদের সাথে আবার নতুন একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।